যে ভুতুড়ে এবং অবৈজ্ঞানিক এবং আজগুবি এবং একেবারে তুগলকি যে স্কুল সার্ভিস 2025-এর জন্য যেটা আমরা দেখতে পেলাম গেজেটে, সেটা পুরোপুরিভাবে দুর্নীতির রাস্তাটাকে আরো সুগম করা হয়েছে। এবং এবারে তো মুখ্যমন্ত্রী বলতে পারবেন না যে আমি জানি না এসব। আপনি তো নিশ্চয়ই আপনার অনুপ্রেরণা এটা হয়েছে। এবং দেখুন কারা ওখানে বসে আছেন, আমি বলবো তাদের কয়েকজনকে আমি খুব ভালো করে চিনি। দেখুন, সুপ্রিম কোর্টের অর্ডারে বাতিল হয়েছে ফার্স্ট এসএলএসটি 2016। এইবার এই গেজেটে কি দিল, সেকেন্ড এসএলএসটি 2025। ভাবা যায় এটা তো হবে ফার্স্ট এসএলএসটি। এবং দেখুন 35 নম্বর একাডেমিক ছিল, সেটা করলো 10। কেন করলো বলুন তো? যে যাতে ওই এখনকার যারা পরীক্ষা দেবে তাদের তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পাবে, কিন্তু তাহলে অযোগ্যদের নাম্বার কম, তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কেটে দাও। আর কি, আগে শূন্য পেয়ে সে চাকরি পেয়েছে, এখন কি হবে, শূন্য খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, এখন ইন্টারভিউ শূন্য পেয়ে সে কিন্তু চাকরিটা পাবে। এবং কি হলো, যারা পরীক্ষা দেবে নতুন ফ্রেশার, তাদের তো অভিজ্ঞতার উপরে নাম্বার হবে না। একবারে কাণ্ডজ্ঞানহীন তুগলকি একটা পদ্ধতি এখানে দিয়েছে, যাতে আবার কেস হয় এবং এই প্যানেলটা আবার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায়। কিন্তু ক্যান্সেল হবে না, পরীক্ষা ক্যান্সেল করতে পারবে না। প্যানেলের এই যে নিয়ম শৃঙ্খলার কিছু ওলটপালট করতেই পারে, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা করতেই হবে। অর্থাৎ যারা ফ্রেশার, যাদের অভিজ্ঞতার উপরে 10 নম্বর পাবে না বা কয়েক নম্বর পাবে না, অ্যাকচুয়ালি তারা 3 গোল খেয়ে ফুটবল খেলতে নেমেছে। কিভাবে তারা গোল শোধ করে গোল দেবে? অর্থাৎ প্রায় 30 নম্বর সরকারের হাতে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের হাতে পুরো 30টা নম্বর। তাহলে বলুন 60-এর মধ্যে যে 20 পাবে, 30 পাবে, সে তো অটোমেটিক্যালি পেয়ে যাবে। এবং দেখুন নতুন নিয়মে কেন পরীক্ষা হবে, হওয়া উচিত তো সেই 55 নম্বরের পরীক্ষায়। আজও পর্যন্ত কিন্তু সেটাই হয়েছে সারা ভারতবর্ষে, যেখানে প্যানেল ক্যান্সেল হয়েছে। সুতরাং এটার মধ্যে অনেক দুর্নীতির রাস্তা আরো সুগম করা হয়েছে।